ব্রেকফাস্ট তৈরি করে পরিবারকে খাওয়ায়, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, আবার স্কুল থেকে নিয়ে আসে। এই কাজগুলো তো আসলে আমি করি না, তাহলে আমি ওদের চেয়ে কম কাজ করি, ওদের চেয়ে কাজ আমার কম। আমি একটা জায়গা কাজ করি যেখানে আমাকে সাপোর্ট করার জন্য অনেক লোক আছে, যাদেরকে সাপোর্ট করার জন্য লোক নাই, তারা আমার চেয়ে অনেক বেশি ক্যাপেবল। আমরা নারীরা নিজেরা মনে বুঝতেই পারি না আসলে আমরা কতখানি কাজ করি। আমাদের পুরুষেরা যারা বাইরে কাজ করে, তারা বাসায় এসে রিল্যাক্স থাকে, টিভি দেখে বা অন্য অনেক লোকজন তাদেরকে সেবা করার জন্য থাকে। আমাদের নারীদের ক্ষেত্রে কি সেটা হয় কখনো? আমরা বাইরে কাজ করি, আবার বাসায় এসে ঘরের কাজ শুরু করি। এটা আমাদের মাইন্ডসেটটাই ওইরকম, এবং আমাদের সোসাইটি এখনো এরকম না যে পুরুষরা বাসায় এসে কাজ করবে। এই ধরনের মাইন্ডসেটটা কিন্তু এখনো তৈরি হয়নি। উন্নত দেশে হয়েছে, আমাদের মতো দেশে যারা আমরা গরিব এবং দরিদ্র দেশ, আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দেশে হয়তো এখনো ওভাবে তৈরি হয়নি। আমি চাই সেই দিন আসুক যেখানে পুরুষেরা মনে করবে নারীকে আমার গৃহস্থালী কাজে সহায়তা করা দরকার, যেটা আমাদের ধর্মে আছে, যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীকে সাহায্য করা, এটা কিন্তু আমাদের একটা ধর্মের অন্যতম একটা উপাদান, অন্যতম একটা নবীর একটা নির্দেশনা। আমরা কিন্তু ভালো ভালো কাজে নবীর নির্দেশনা অনেক কিছু আমরা ফলো করি, কিন্তু যে কাজগুলো আমাদের ফিজিক্যাল শ্রম, যে কাজগুলো আমাদের নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, সেগুলো কিন্তু আমরা ওইভাবে কোনো জায়গায় ফলাভাবে আমরা প্রচার করি না। আমরা নারীরা কি করতে পারি? এই যে এখানে 5 জন নারীকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের 64 জেলায় যতগুলো গ্রাম আছে, আমি মনে করি প্রত্যেক গ্রামে এরকম একজন একজন করে নারী আছে যাদেরকে পুরস্কৃত করা যায়। হয়তো সেভাবে এটা একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, হয়তো সেভাবে একটা তুলে আনার ব্যাপার আছে, যেখানে আমি এখানে আয়োজকদেরকে বিনীতভাবে অনুরোধ করব যেন আরো অনেক বেশি জায়গায় ফোকাস করা হয় এবং অনেক বেশি নারীকে পুরস্কৃত করা যায়। তো যেখানে আমি নারীদেরকে এটা বিশেষভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের ফিজিক্যাল যে এবিলিটি সেটা আপনারা সবসময় ধরে রাখবেন, ফিজিক্যাল স্ট্রেংথ এটা আপনারা ধরে রাখবেন। কারণ হলো আমরা নারীরা মনে করি আমরা সারাদিন কাজ করছি, ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে যাচ্ছি, পরের দিন আমরা একই রকম হ্যাকটিক জব করছি, এবং দেখা যায় অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের সাথে, আমাদের হাজবেন্ডের সাথে আমরা একটা অ্যারোগেন্স দেখাই, আমাদের রাগ দেখাই। কিন্তু আমাদের যেটা করা উচিত, আমি মনে করি যে প্রতিদিন অন্তত 30 মিনিট সময় আপনারা নিজের জন্য বের করবেন, আপনারা মেডিটেশন করবেন, ইয়োগা করবেন, আপনারা হাঁটবেন। এটা কাজটা আপনাদের মনে হচ্ছে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আমাদের খাওয়া যেমন গুরুত্বপূর্ণ, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ ইকুয়ালি গুরুত্বপূর্ণ। আপনি যদি শরীরে আপনার কোনো স্ট্রেংথ না পান, আপনি কিন্তু কাজটা ভালো করে করতে পারবেন না। এটা আমি মনে করি নট নেসেসারি যে আমাদের প্রত্যেকের স্কুল কলেজে টিচার হতে হবে, আমাদের মতো পুলিশ হতে হবে, একদিনে কাজ করতে হবে, নো। এই যে বাংলাদেশের অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে ক্যাটারিং সার্ভিসে মহিলারা কিন্তু খাবার সরবরাহ করে। এটা কিন্তু আপনি ঘরে বসেও এই ধরনের কাজ করতে পারেন। এই যে আমার যখন চাকরি ভালো না লাগে, কোনো কোনো সময় এমন হয় যে আমার চাকরিটা আমার ভালো লাগছে না, তখন কিন্তু আমি বিজনেস অপরচুনিটি চিন্তা করি, এমন একটা বিজনেস যেখান থেকে বৈধভাবে ভালোভাবে আমার জন্য কিছু অর্থ উপার্জন হবে, যে আমি পরবর্তী কর্ম পরিকল্পনা ঠিক করি। আমি তো সারা জীবন এই চাকরি করবো না, তখন আমি চিন্তা করি আমি কিছু একটা বিজনেস করবো, সেটা ছোট হোক বড় হোক, কোনো ধরনের এখানে মান সম্মানের বিষয় নেই। আপনি একটা কাজ করছেন, আপনি সমাজে আপনার যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার কাজ দিয়ে, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে, এটা কিন্তু অনেক বড় বিষয়। আপনি মনে করেন না যে আপনি কোনো কিছু করছেন না, আপনি সোসাইটিকে যেটা দিচ্ছেন, যদি আর্থিকভাবে আপনি সেখানে একটু সাপোর্ট দিতে পারেন, এটাও সোসাইটিকে একটু করে এগিয়ে নিয়ে যাবেন। মেয়েদের জন্য আমার কাছে বিশেষ অনুরোধ, মেয়েরা নিজেদেরকে আপনাদের নিজেদের যে মূল্য সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। নারী হিসেবে কিন্তু আপনার মূল্যায়ন অনেক দিকে। আপনার সন্তানরা যখন স্কুল থেকে আসে, মা করতে করতে স্কুল থেকে আসে, সাধারণত কখনো বাবাকে খুঁজতে খুঁজতে তারা কিন্তু বাসায় আসে না। এটা আমার কাছে খুবই প্রিভিলেজ মনে হয় যে মা হিসেবে আমার একটা অন্যতম একটা মূল্যায়ন আছে, যেটা কিন্তু পুরুষের নাই কখনো। পুরুষরা আছে, বাবা হিসেবেও তাদের অনেক মূল্যায়ন আছে, কিন্তু মা হিসেবে আমি যেভাবে একটা জায়গায় প্রভাব বিস্তার করতে পারি, মা হিসেবে আমি আমার সন্তানকে যেটুকু ভালোবাসা, যেটুকু দিতে পারি, এটা আমার জন্য স্যাক্রিফাইস হতে পারে, কিন্তু এটা আমার জন্য একটা অনন্য সাধারণ জায়গা তৈরি করে, যেটা আমি মনে করি ওখান থেকে পুরুষের তুলনায় আমরা একটু হলে এগিয়ে আছি। আমি পুরুষদেরকে খাটো করতে চাই না, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন দেখেই আমরা এখানে, আমার বাবা আমার স্বামী আমাকে সহযোগিতা করছেন দেখে আমি এখানে আসছি। তাদের সহযোগিতা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমরা নারীরা আরো অনেক দূর এগিয়ে যাব। আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু হলেও আপনাদের জায়গাটাকে একটু আপডেট করবেন, এই অনুরোধ, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।